ডিপ্লোমা চিকিৎসা কার্যক্রমকে তারা পঙ্গু করার জন্য, শিক্ষা মানকে আরো নিচু করার জন্য তারা চক্রান্ত করছে। আমাদের প্রাণের দাবি, আপনারা জানেন জাতিসংঘের যে মানবাধিকার কর্মসূচি, বাংলাদেশ সংবিধানের যে মানবাধিকার কর্মসূচি, খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, বাসস্থান, তার মধ্যে অন্যতম হল শিক্ষা। উচ্চ শিক্ষা প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু এই দেশের সরকার ব্যবস্থা, এই দেশের প্রশাসন ব্যবস্থা অত্যন্ত সুকৌশলে এই ডিপ্লোমা চিকিৎসক ব্যবস্থাকে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করে গ্রামীণ জনসাধারণের স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যাহত করছেন। তাই আমরা বলতে চাই, শিক্ষা আমাদের কোনো চাওয়া নয়, শিক্ষা আমাদের অধিকার। এই অধিকার থেকে আপনারা বঞ্চিত করে আমাদেরকে আর বেশি দিন ধরে রাখতে পারবেন না। যদি এই চক্রান্ত অব্যাহত থাকে তাহলে আমাদের উচ্চ শিক্ষার যে দাবি, আমাদের যে মৌলিক অধিকার, সেই অধিকার আদায়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আপনার কথা মতো আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি। আমরা আপনাদের কাছে বিভিন্ন দাপ্তরিক মাধ্যমে পৌঁছার চেষ্টা করেছি, স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের কাছে পৌঁছার চেষ্টা করেছি। আমাদেরকে শুধু আশার বাণী শুনিয়েছেন, কিন্তু আশার বাণী শোনাতে শোনাতে এইদিকে আপনারা সংস্কার কমিটির নামে একটা যুগান্তকারী চক্রান্ত তৈরি করেছেন। যেই সংস্কার কমিটির 12 জন সদস্য, সেখানে 10 জন সদস্য হলেন ডাক্তার, 1 জন সদস্য হলেন মেডিকেল স্টুডেন্ট, আর 1 জন সদস্য হলেন স্বাভাবিক। তাহলে যেখানে একটা চিকিৎসা ব্যবস্থায় নার্স আছেন, টেকনোলজিস্ট আছেন, ফার্মাসিস্ট আছেন, এভাবে আরো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাস্থ্য বিভাগে এবং পরিবার পরিকল্পনা বিভাগে কাজ করেন, তাহলে এই সংস্কার কমিটি কিভাবে সকল বিভাগের সংস্কার করতে পারবেন? ওনারা তো শুধু ওনাদের স্বার্থ সংরক্ষণই করবেন। আমরা তাই দেখেছি, যেই সংস্কারের যেই খসড়া প্রস্তাব দিয়েছেন ওনারা, আমরা দেখেছি ওনারা সেখানে ওনাদের শুধু স্বার্থ নিয়ে কথা বলেছেন, চিকিৎসকদের স্বার্থ নিয়ে কথা বলেন নাই, নার্সদের স্বার্থ নিয়ে কথা বলেন নাই, টেকনোলজিস্টের স্বার্থ নিয়ে কথা বলেন নাই, এবং স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগে আরো অপরাপর যে সকল কর্মকর্তা কর্মচারীরা চাকরিরত আছেন তাদের স্বার্থের বিষয়ে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা এই সংস্কার কার্যক্রমে নেই। উপরন্তু ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার জন্য সুকৌশলে সংস্কার কার্যক্রম থেকে এই উপসহকারী কমিটি মেডিকেল অফিসারদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে, সেখানে তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে, তাদের ব্যাপারে কোনো সুপারিশ করা হয় নাই, তাদের নিয়োগের ব্যাপারে কোনো সুপারিশ করা হয় নাই। আমরা বলতে চাই, গ্রামীণ জনসাধারণের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার যে পায়তারা, যেই চক্রান্ত শুরু হয়েছে, যদি এটা চলতে থাকে তাহলে আমরা 85% গ্রামীণ জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলনে গড়ে তুলব। আমরা এই অপচেষ্টা সফল হতে দেব না। আমরা আমাদের এই পেশাকে সমুন্নত রাখার জন্য প্রয়োজনে রাজপথে আমরা আমাদের রক্ত ঢেলে দিয়ে এই চক্রান্তকে আমরা প্রতিহত করব। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে